যে দেশে বাবার কাছে মেয়ে নিরাপদ না, দুলাভাইয়ের কাছে শালি নিরাপদ না, সেই দেশে তুমি বেস্ট ফ্রেন্ডের কাছে নিরাপত্তা চাও, সাধারণ জনগণের কাছে নিরাপত্তা চাও? এটা হয়? আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন ঘুমান রাতের বেলা, তখন কি আপনি দরজা খোলা রেখে ঘুমান? দরজা খোলা রেখে তো অবশ্যই ঘুমান না। তো যদি আপনি মনে করেন যে খারাপ মানুষ বা চোর আপনার ঘর চুরি করবে, ঠিক আছে, আপনি এটা বোঝেন যে আপনি ঘর দরজা খোলা রেখে ঘুমালে আপনার ঘর চুরি হতে পারে, তাহলে আপনি এটা বোঝেন না যে আপনি রাস্তায় রাত্র 2টা 12টা 1টা হাঁটলে আপনার ক্ষতি হতে পারে? এটা কেন মানেন না? ঠিক আছে, আপনি চলাফেরা করবেন আমেরিকান স্টাইল আর বিচার চাবেন সৌদি আরবের মতো স্টাইলের। এটা হয়। কয়েকদিন আগে একটা ভাইরাল ভিডিও দেখলাম, যেখানে একটা মেয়েকে প্রশ্ন করতেছে যে পৃথিবীতে কোনো পুরুষ না থাকে তাহলে আপনি কি করতেন? তখন মেয়েটা বলতেছে যে আমি হাঁটতাম। বিষয়টা আমাদের জন্য লজ্জাজনক, কিন্তু আপনি কেন হাঁটা লাগবে রাতের বেলা? রাতের বেলা আপনার কেন ইচ্ছে জাগে হাঁটতে, যেখানে একটা পুরুষই রাতে 12টা 1টার দিকে ঢাকার শহর হাঁটতে পারে না? আবার এখানে অনেকে বলতে পারে যে সব কি মেয়েদের দোষ? না, সব মেয়েদের দোষের কারণ হচ্ছে না, এটা খারাপ মানুষের কারণেই হচ্ছে। তারপর আপনি আন্দোলন যতই করেন, আপনি নিজে ঠিক না হলে কিছুই ঠিক হবে না। আগে আমাদের নিজেদের ঠিক হতে হবে। অনেক লোক আছে যারা বলে মহিলাদেরকে যে পিছিয়ে থাকবেন কেন, এগিয়ে যান, আপনার স্বাধীনতা, সবার সমান অধিকার, ঠিক আছে, এরকম বলে। আসলে বিষয়টা ওই রকম যে একটা শিয়ালের সামনে যদি আপনি একটা মুরগি রাখেন, এটা কি ওর খাইতে সুবিধা হবে না? তাহলে এরকমই যারা ওইগুলো বলে যে আপনার সমান অধিকার, আপনি কেন পিছিয়ে থাকবেন, আপনি নারী, তাতে কী হয়েছে, আপনি নিজে প্রতিষ্ঠিত হন এবং পুরুষের মতোই সব কিছু করতে পারবেন, ঠিক আছে, তারাই শিয়াল আর আপনি হচ্ছেন মুরগি। বুঝতে পারছেন? তারপরও ভাই নিজেদের তো সাবধান হতে হবে নাকি? যেমন ধরেন, এই যে একটা কথা বললাম যে দরজা খুলে আমি ঘুমাইলাম, তারপরে চুরি হইলে বললাম যে কেমনে চুরি হইল, এটা কি যুক্তিসম্পন্ন কথা হবে বলেন? অতএব যার সেফ তার কাছে, আপনি সেফ দিয়ে চলেন, একটু সাবধানে চলাফেরা করেন। বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ।